হ্যালো বন্ধুরা, চলে এলাম আর একটা মিনি ব্লগ নিয়ে। আর এই যে ভিডিওর শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ রাস্তায় এক হাঁটু করে জল, এটা কিন্তু আগের শনিবারের ভিডিও। আগের শনিবার দিনকে হঠাৎ বেরিয়েছিলাম একটু ঘুরতে। তো আমি যদি জানতাম না রাস্তায় এত জল জমে আছে, আমি সত্যি কথা হারগিজ আমি বেরোতাম না। তো কি হয়েছিল, এখন যেহেতু শ্রাবণ মাসের শনিবার চলছে, তো শনিবারে হচ্ছে আমার বড় বাবার বার করছে যেহেতু, তো অফিস থেকে বাড়ি ফিরে ও পুজো দিতে গিয়েছিলো, পুজো টুজো দিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে শুয়ে আছে। আমি বললাম কোথাও বেরোনো নেই তো? বলছে না, কোথাও বেরোনোর নেই। আমি বললাম তাহলে চলো একটুখানি ঘুরতে বেরোই। তো বললো ঠিক আছে, রেডি হও, চলো ঘুরে আসি। তা আমি বললাম যে ঠিক আছে, তাহলে গঙ্গায় যাব ঘুরতে। আমাদের এখানে চড়িয়ালে ইন্দিরা ঘাট বলে একটা জায়গা আছে, তো সেখানে আমি যাব বলেছিলাম। ইন্দিরা ঘাটে ওটা হচ্ছে পার্ক আর কি, গঙ্গার ওপরে। তো বললো ঠিক আছে চলো সেখানেই যাব। তো যখনই চড়িয়ালে এন্ট্রি নিল, মানে অফিস টাইম যেহেতু শনিবার দিনকে হাফবেলা সবার অফিস ছুটি হচ্ছে, তো এত গাড়ি ঘোড়া চলছে। আমার বর বলছে যে আর যেতে পারবো না, এখানে গঙ্গার ধারা আশেপাশে একটা ভালোই জায়গা আছে, তো চলো সেখান থেকে ঘুরিয়ে আনি। আমি বললাম ঠিক আছে, নো প্রবলেম, চলো। তারপরে ওখানে জুতো টুতো খুলে মন্দিরে প্রবেশ করেছি, আর মন্দিরের পাশে এরকম একটা সুন্দর জায়গা দেখলাম, সেখানে আমি একাই চলে গেলাম। ভয়ও লাগছিল, কারণ আশেপাশে একটু জঙ্গল টাইপের ছিল, যদি সাপখোপ থাকে সন্ধেবেলা বলা তো যায় না। বাট এই গঙ্গা সমুদ্র দেখলে আমি তো আর থাকতে পারি না, আমি একাই দৌড়ে যাই। মানে গিয়ে একটু গঙ্গার ফুটেজটা নিলাম। তারপরে ওখানে আরতি শুরু হয়ে গেছিলো। তো আমার বর বললো যে এদিকে আসো, এসে একটুখানি আরতির ভিডিও করো। তো আমি আরতির ভিডিও করছি, বাট আমি এতটাই লম্বা ভিডিও করে ফেলেছিলাম, আমি অল্প করেই তোমাদের সাথে শেয়ার করলাম, কেননা পুরো ভিডিওটা আমি যদি দিতাম তাহলে অনেকটা লম্বা হয়ে যেত। তাই জন্য আমি অল্প করেই আরতির ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর আরতি দেখতে আমি আর আমার বর প্রচণ্ডই ভালোবাসি। আর দেখো ঠাকুরমশাই কি সুন্দর করে মায়ের আরতি করছে, আর মায়ের মুখটা তো কি সুন্দর লাগছে। তো যাই হোক, আরতি দেখে আমরা বললাম যে চলো এবার বাড়ির দিকে যাই। আর প্রচণ্ড গরম লাগছিল, মানে ভ্যাপসা গরম পড়েছিল সেদিনকে। এই যে বাড়ির দিকে যাচ্ছি, তখন ছিলাম হচ্ছে বাটার ওখান দিয়ে যাচ্ছিলাম। তো এবার আমার প্রচণ্ড খিদে পাচ্ছিল। আমি বরকে বললাম যে আমার খিদে পেয়েছে। বলছে ঠিক আছে চলো, একটা দোকান থেকে দাঁড়াচ্ছি, তখন খাবে। আর ও যেহেতু খাবে না বাইরের খাবার, ও নিরামিষ খাবে। তো আমার খুব মোমো ক্রেভিংস হচ্ছিলো, তো দোকান ঢুকে একটু গন্ধরাজ মোমো খেয়ে নিলাম। আর বাড়ি গিয়ে যেহেতু নিরামিষ খেতে হবে, ওকেও খেতে হবে, আমাকেও খেতে হবে, কারণ দুজনের জন্য তো আর আলাদা আলাদা রান্না করতে পারি না। তো একটু পনির কিনে নিয়ে চলে এসেছিলাম। বরকে বললাম একটু পনির নিয়ে নাও। তো পনিরের তরকারিটা আমি বানাচ্ছি এখানে। আর ওকে বললাম যে তুমি তাহলে পরোটা বানাও। বললে ঠিক আছে। আমার না